ওই হাদির লাশটা অ্যাম্বুলেন্সের মধ্যে উঠাইয়া জানাজা শেষে যখন কবরের দিকে নিয়ে যাওয়া হলো, চতুর্দিক থেকে লক্ষ লক্ষ জনতা ভিড় করেছে, স্রোত জেগেছে, অ্যাম্বুলেন্সের কাছে আসতেছে। আমাদের কলিজার টুকরা হাদি শেষবারের মতো চলে যাচ্ছে, একটা বার তাকে দেখতে চাই, দেখার কোনো সুযোগ নাই। তখন তারা ভেবেছে একটু অ্যাম্বুলেন্সে হাত বুলাবো, অ্যাম্বুলেন্সটা দেখবো। এটা করার জন্য লক্ষ জনতা যখন অ্যাম্বুলেন্সের কাছে এসে চাপা দেওয়া শুরু করেছে, হঠাৎ করে এই পরিস্থিতি সামাল দেওয়ার জন্য অ্যাম্বুলেন্সের ওপরে আবু সাদিক কাইম উঠে গেছে, হাসনাত উঠে গেছে, নাহিদ উঠে গেছে, উঠে জনগণকে সান্ত্বনা দিয়ে জায়গা পরিষ্কার করে কবরের দিকে নিয়ে গেছে। এখন কিছু মুফতিরা, কিছু তেলতেলা গোয়েন্দারেরা, কিছু বাটপারেরা ফতুয়া দিচ্ছে, এমন কেন করলো, লাশের ওপরে কেন উঠলো। এখন আপনাদের প্রশ্ন করতে চাই, এরা যে অ্যাম্বুলেন্সের উপরে উঠেছে হাদিকে অপমান করার জন্য না লাশটাকে রক্ষা করার জন্য? ভালো করে বোঝেন, পরিবেশ বুঝে পরিস্থিতি বুঝে ফতুয়া দিতে হবে আপনাকে। লক্ষ লক্ষ জনতা যদি ওরা পরিবেশ সামাল না দিত, ওখানে পদদলিত হয়ে মানুষ মরে যাওয়ার সম্ভাবনা ছিল। সুলাইমান কাসেমি ইরানে তার জানাজাতে 50 থেকে 55 জন মানুষের পায়ে পদদলিত হয়ে মারা গিয়েছিল। সুতরাং পরিবেশ পরিস্থিতি বুঝে তারা সামাল দিয়ে রাস্তা পরিষ্কার করেছে। ফতুয়া দেন না, পরিবেশটা বোঝার চেষ্টা করেন। আমরা কবর দেওয়ার পরে কবর যখন পাকা করি, মিস্ত্রিটা কবরের উপরে ওঠে কি ওঠে না? আরো জোরে বলে না কেন? তাহলে কি লাশের সাথে বেয়াদবি হয়? আরে ভাই, বেয়াদবি করার নিয়ত তো আলাদা। হাদিস বলছে ইন্নামাল আমাল বিন্নিয়াত, প্রত্যেকটা কর্মের কর্মফল নির্ভর করে তার নিয়াতের উপরে। তাহলে এরা সম্মান করে তার লাশটাকে রক্ষা করতে চেয়েছে, হেফাজত করতে চেয়েছে, আর আপনারা ফতুয়াবাজি দিচ্ছেন। লাশের সাথে বেয়াদবি করলো, লাশের উপরে উঠলো কেন? পরিবেশ বোঝার চেষ্টা করেন। ফতুয়া দিয়ে কোনো লাভ হবে না। হাদিকে সম্মানিত করেছেন কে? তাহলে আপনাদের বুঝতে যাচ্ছিলাম, কলিজা কাটা ধন, ওই সন্তানের প্রতি মায়ের ভালোবাসা আছে না নাই? এ মুসলমান ভাইরা, গভীর মনোযোগ লক্ষ্য করে বোঝার চেষ্টা করেন। ওই মা সবচাইতে বেশি কষ্ট ভক্ষণ করে সন্তান যখন প্রসবের সময় হয়। ওই সন্তান যখন দুনিয়ার মধ্যে প্রসব করে আগমন করতে হয়, কথাগুলো সুন্দর করে বোঝার চেষ্টা করবেন। ওই মায়ের গর্ভের ভেতরে 9 মাস থাকার পরে আল্লাহ যখন সন্তানকে হুকুম করে তোমাকে দুনিয়ার আলো দেখতে হবে, ওই সন্তান মায়ের গর্ভের মধ্য থেকে যুদ্ধ শুরু করে দেয় এই দুনিয়ার মধ্যে আগমন করার জন্য। কিন্তু কেমনে যুদ্ধ করবে? ওপরে থাকে পা আর মাথা থাকে নিচের দিকে। ওই মায়ের জরায়ুর দিকে পা গুলো কলিজা বরাবর ঠেকে এই সন্তান নড়াচড়া শুরু করে, যুদ্ধ শুরু করে দুনিয়ার মধ্যে আগমন করার জন্য। ওই কলিজায় পা গুলো ঠেকে দিয়ে পেছন দিক দিয়ে যখন দুনিয়ায় বের হতে যায়, কত মাসে দুনিয়ার ভেতরে সন্তান প্রসবের যন্ত্রণা সহ্য করতে পারে না, এই দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যায়। আর বিজ্ঞানীগণ বলেন অন্তত 70% মহিলা প্রসবের যন্ত্রণা সহ্য করতে পারে না, অজ্ঞান হয়ে মাটির মধ্যে পড়ে যায়। কিন্তু সন্তান দুনিয়াতে আসার পরে, ওই সন্তানকে হাতের মধ্যে নেওয়ার পরে যখন ওই মায়ের বুকের মধ্যে রাখা হয়, মনে হয় মৃত মাকে আল্লাহ আবারও পরিপূর্ণ জীবিত করে দেয়। লিল্লাহি তাকবীর। তাহলে বলেন তো দেখি, জামালপুরের মুসলমান, এতক্ষণ পর্যন্ত কি বোঝা গেল? সন্তান প্রসবের একটা যন্ত্রণা কষ্ট দুনিয়ার মধ্যে আছে না নাই? কিন্তু নবীর মা আমেনা বলে, আমি কসম করে বলি, আমি আমার সন্তানকে গর্ভের মধ্যে ধারণ করেছি, এই দুনিয়ার মধ্যে প্রসব করেছি রে, কসম করে বলি আমি বিন্দু মাত্র কোনো কষ্ট ভক্ষণ করি না। লিল্লাহি তাকবীর। ও আমার আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। তাহলে এখন বলেন দেখি, ওই নবীর জীবনে রহমত কম না বেশি? আর ওই নবীর আদর্শ যদি আমরা মেনে চলি, আমরা শান্তি পাবো কি পাবো না? ওই নবীর আদর্শ যদি এই দেশে কায়েম হয়, শান্তি আসবে কি আসবে না? কিন্তু বর্তমানে অনেকেই ফতুয়া দিচ্ছে যে বাংলাদেশে যদি কোরআন কায়েম হয়ে যায়, কোরআন দিয়ে যদি বাংলাদেশ চলে, কারো হাত থাকবে না, সবার হাত কাটা হবে। ফতুয়া বোঝেননি? ভালো করে বোঝেন। আল্লাহর কোরআন বলেছেন, ওয়াসারিকু ওয়াসারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা, কোন ছেলে অথবা মেয়ে যদি
চাকরি আপনার চুরি করে তার হাত কেটে দিতে হবে, কার কথা? আরো জোরে বলেন। কিন্তু দুর্ভাগ্যজনক ব্যাপার হলো এই আয়াতের সঠিক ব্যাখ্যা নেতা তো জানেই না, অনেক হুজুরও বলে না। এ কথা কর না কা? বর্তমান সময়ে এই ফতুয়াটা ভালো করে জানতে হবে। চুরি করলে হাত কাটা পড়বে না। চোর হলো দুই প্রকার। জোরে বলেন কয় প্রকার? একটা হলো অভাব আর একটা হলো স্বভাব। আপনাদের প্রশ্ন করি, আপনাদের জামালপুর ভালুকাতে আপনাদের এলাকাতে দুই চারটে আলু চোর, বেগুন চোর, মরিচ চোর, এইরকম দুই চারটে ছেঁচড়া চোর আবুল মফিজ কুদ্দুস কি আছে? এ জোরে বলেন আছে? আচ্ছা বলেন তো এরা অভাবে চুরি করে না স্বভাবে? কথা কয় না। হ্যাঁ ভালো করে বোঝেন, স্বভাব নয়, অভাব। বাজার করার টাকা নাই, শরীরের সন্তানের শরীরে পোশাক নাই, স্ত্রীর পেটে ভাত নাই, এরা চুরি করে। আল্লাহর কোরআন বলতেছে না অভাবে যারা চুরি করবে এদের হাত কাটা পড়বে না। এদেরকে সর্বপ্রথম রাষ্ট্রের পক্ষ থেকে 5টা বিষয়ের নিরাপত্তা দিতে হবে। খাদ্য, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, চিকিৎসা, এই 5টা বিষয়ের গ্যারান্টি দেওয়ার পরে যদি তারা চুরি করে তখন তাদের হাত কাটা পড়বে। এখন আপনাদের প্রশ্ন করি, আপনাদের এলাকার যেগুলো ছেঁচড়া চোর আছে, সরকার যদি এদের বাড়ি করে দেয়, 3 সন্ধ্যে গরুর গোস্ত দিয়ে ভাত দেয়, এরা কি চুরি করবে? এ কোন চুরি করবে? এরা মাথার টুপি দিয়ে হাতের তসবি নিয়ে জিব্রাইল সাজে ঘুরবে রে পাগল, এদের কোনো টেনশন নাই। কিন্তু এখন আপনাদের প্রশ্ন করি, ওই ঢাকা সচিবালয়ে বসে থাকে, সংসদ ভবনের মধ্যে বসে থাকে, কলমের খোসা মারিয়ে কোটি কোটি টাকা চুরি করে যারা বিদেশে পাচার করে নিয়ে যায়, এরা অভাবে চুরি করে না স্বভাবে? আরো জোরে বলেন। আর আল্লাহর কোরআন বলতেছে এই স্বভাবে যারা চুরি করে সর্বপ্রথম এদের হাত কাটতে হবে। আজকে বাংলাদেশের এক সচিবকে ধরে, এক এমপিকে ধরে চাল ডাল ঘুম চুরি করার অপরাধে, দেশের টাকা চুরি করার অপরাধে প্রকাশ্য দেবালোকে যদি হাত কাটা হতো বাইতুল মুকাররমের উত্তর পাশে, আর সব টেলিভিশনে যদি লাইভ সম্প্রচার করে দেখানো হতো এক সচিবের হাত কাটলে এই বাংলাদেশের 30 লক্ষ সরকারি চাকরিজীবীরা এমনিতেই তওবা করে ভালো হতে বাধ্য হতো। কথা কি ক্লিয়ার না ভেজাল আছে? এখন আপনাদের প্রশ্ন করতে চাই, এই বাংলাদেশে জিনা ব্যভিচার আছে না নাই? আল্লাহর কোরআন বলেছে ওয়াজানিয়াতু ওয়াজানি ফাজলিদু কুল্লু ওয়াহিদিম মিনহুমা মিয়াতা জালদা। যদি কোনো ছেলে মেয়ে বিয়ে করার আগে জিনা করে 100টা বেতের আঘাত করে বিয়ে পড়ে দিতে হবে, কার কথা? আর যদি কেউ বিয়ে করার পরে জিনা করে বুক পর্যন্ত মাটিতে পুঁতে রেখে পাথর মেরে হত্যা করতে হবে, কার কথা? আজকে বাংলাদেশের এক জিনাকারীকে ধরে প্রকাশ্য দিবালোকে যদি পাথর মেরে হত্যা করা হতো আর সব টেলিভিশনে যদি লাইভ সম্প্রচার করা হতো, বাংলাদেশে জিনা তো দূরের কথা, ধর্ষণ তো দূরের কথা, ইফটিজিং তো দূরের কথা, এই দেশ থেকে অনেক যুবকের রাতের বেলার স্বপ্ন দোষ পর্যন্ত বন্ধ হয়ে যেত। কথা কি বোঝা যায়? আগে সর্বপ্রথম হাত কাটা পড়তো আপনাদের এলাকার চেয়ারম্যানের। কার? চেয়ারম্যান চেনেন না? কুরবানির ঈদের দিনে কি রকম ফতুয়া দেয় দেখেন, এরকম হুজুরদেরকে ডাক দেয়, হুজুর গোস্ত 3 ভাগ করেন তো, মুস্তাব পদ্ধতি, ডেরি পাল্লাতে ভাগ করেন, 1 ভাগ আমি খাবো, 1 ভাগ আত্মীয় স্বজন খাবে, 1 ভাগ পাড়া প্রতিবেশী খাবে, আমার ভাগে কম হলে সমস্যা নাই, গরিবরা যেন কম না পায়। কি ফতুয়া ভাই, মনে হচ্ছে জিব্রাইলের খালাতো ভাই এই মাত্র জান্নাত থেকে পাইলে এলো। দাড়ি পাল্লা দিয়ে গোস্ত বন্টন করে, আবার 3 দিন পরে যখন ইউনিয়ন পরিষদের চাল আর গম বন্টন করতে যায় তখন দাড়ি পাল্লা বাদ দিয়ে ভাঙ্গা বালতি নিয়ে হাজির। কথা কন, কথা কন। লেখে দিচ্ছে 20 কেজি, দিচ্ছে 12 শেয়ার। কয় শেয়ার? একটা গরিব মানুষ বলতেছে ভাই 20 কেজি খাতার মধ্যে লিখে নিলেন, 12 শেয়ার দিচ্ছেন কে? বলে বেশি কথা বললে কিন্তু তোর নাম কেটে দেব। তখন ওই বলতেছে ভাই নাম কাটেন না, যা দেন খাইয়ে বাঁচি। হাসার জন্য বলি নাই, লক্ষ্য করুন। এই বাংলাদেশে চাল ডাল ঘুম চুরি করার অপরাধে এক চেয়ারম্যানকে ধরে যদি জামালপুর শহরে প্রকাশ্য দেবালোকে হাত কাটা হতো আর টেলিভিশনে দেখানো হতো এক চেয়ারম্যানের হাত কাটলে বাংলাদেশের 30,000 চেয়ারম্যান আর 1.5 লক্ষ মেম্বারেরা এমনিতেই তওবা করে ভালো হতে বাধ্য হতো। কথা কি ক্লিয়ার না ভেজাল আছে? সৌদি আরবে হাত কাটার আইন আছে। আমি 3-4 বার হজ করতে গেছি। গতবার যাওয়ার পরে মসজিদে নববীর ভিতরে এক হুজুরকে জিজ্ঞেস করলাম, সাহেব সৌদি আরবে হাত কাটার আইন আছে, তে কোনো হাত কাটা লোক নাই কেন? আমাকে বলতেছে হুজুর আপনি পাগল হয়েছেন, যেই দেশে হাত কাটার আইন থাকে ওই দেশে চুরি থাকে না। সুবহানাল্লাহ বলেন। তার
মানে বোঝা গেল আল্লাহর উদ্দেশ্য কারো হাত কাটা নয়, আল্লাহর উদ্দেশ্য এই জমিন থেকে চুরি বন্ধ করা। আল্লাহর উদ্দেশ্য পাথর মেরে মানুষ হত্যা করা নয়, আল্লাহর উদ্দেশ্য এই জমিন থেকে জিনা ব্যভিচার বন্ধ করা। সুতরাং স্বাধীনতার 54 বছর পার হয়ে গেছে, বাবার নীতিতে দেশ চলেছে, স্বামীর নীতিতে দেশ চলেছে, চাচার নীতিতে দেশ চলেছে, কারো নীতি শান্তি দিতে পারেনি। তার মানে বোঝা গেল এই জমিনের ভেতরে শান্তি কায়েমের জন্য কোরআনের নীতি কায়েম করতে হবে।